1 দেখো কি আছে 1 নাম্বার থিওরামে ছোট একটা থিওরাম বাট অনেক ইম্পর্টেন্ট বোর্ডে যে কতবার এসেছে এই থিওরামটা এখন এই থিওরামটা দিকে দেখো বলছে যে সাম অফ ফোর অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল ফোর রাইট অ্যাঙ্গেলস অর্থাৎ একটা কোয়াড্রিলেটারাল আমরা এখানে ড্র করলাম ওকে এ বি আচ্ছা এখান থেকে শুরু করলাম এ বি সি ডি quadrilateral sum of four angles equals to four right angle particular enunciation by proposition let ABCD be a quadrilateral quadrilateral देखो ABCD be a quadrilateral we have to prove that 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 আমরা কি প্রুভ করতে পারবো okay we have to prove that sum of four angle A plus angle B plus angle C plus angle D equals to four right angles দেখো equals to four right angles এখন এটা আমাদের প্রুভ করতে হবে angle A plus angle B plus angle C plus angle D equals to কত four right angles এখন চলো যেহেতু ফোর রাইট অ্যাঙ্গেলস আমাদের প্রুভ করতে বলছে এখন আমরা যে কোনো দুটো পয়েন্ট জয়েন করে দাও দেখো অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D ফোর রাইট অ্যাঙ্গেলস এখন এই যে ফোর রাইট অ্যাঙ্গেলস আমরা প্রুভ করব ওইটা মিনিট তাহলে এখন আমাদের কনস্ট্রাকশন আছে এটা জয়েন করে দিতে হবে হয় এটা জয়েন করো অথবা কি এটা জয়েন করে দাও ইচ্ছা তোমাদের যেটা জয়েন করতে চাও আমি এটা জয়েন করে দিলাম তাহলে এখন আমাদের কি হলো সাম অফ কি ট্রায়াঙ্গেল দুটো হয়ে গেছে কনস্ট্রাকশন লাগবে কনস্ট্রাকশন we join B, D B আর D জয়েন করেছি তাহলে এখন প্রুফে যাও প্রুফ ওই যে সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল টু রাইট অ্যাঙ্গেলস আমরা এটা দিয়ে আমরা কাজ করব সাম অফ স্টেপ জাস্টিফিকেশনস প্রুফ বক্স না করে করা যাবে যেহেতু এইটের বইয়ে সব বক্স করেছে বক্স করাটাই ভালো হবে ঠিক আছে যাতে কেউ কোনো কমেন্টস না দিতে পারে বই আছে বক্স করা আমরা বক্স করলাম বই না থাকলে করতাম না ঠিক আছে তবে ছাড়াও করা যায় সমস্যা হয় না তাহলে ইন ট্রায়াঙ্গেল এখন আমরা এই ট্রায়াঙ্গেল আসলাম ইন ট্রায়াঙ্গেল ABC sum of three angle equals to two right angles angle না প্রথম অ্যাঙ্গেল নেব আমি এই অ্যাঙ্গেলটা নিলাম অ্যাঙ্গেল A বাকি অ্যাঙ্গেল কিন্তু পার্ট আকার আছে স্যার ABD হবে না ABD হবে তো ও ABD হ্যাঁ এই ট্রায়াঙ্গেল ABD এখন প্রথম ট্রায়াঙ্গেলটা নিয়ে নিলাম এই ট্রায়াঙ্গেল ABD তাহলে ABD ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা প্রথমে অ্যাঙ্গেল A নিচ্ছি থ্যাংক ইউ অ্যাঙ্গেল A নেব আমরা প্রথমে নিলাম আমরা এই অ্যাঙ্গেলটা নিব তার সাথে আমরা এইটা আর এটা নিব ওকে অ্যাঙ্গেল এ এটা আর কিছু লিখব না শুধু এই লিখবে আর এ বি ডি প্লাস অ্যাঙ্গেল এডিবি equals to two right angle angles side note লিখবে sum of triangle of a triangle equals to
two right angle. Sum of three angles. Angles of a triangle. Triangle is কত? is two right angle বা 180 ডিগ্রি। তবে two right angle কতটা লিখব? two right angles। এরপর আসো এই উপরে একটা ট্রায়াঙ্গেল আছে 2 in triangle BCD। এখন অ্যাঙ্গেল বির পাল্টটা নেও আগে। বির পাল্ট কত হবে বলো? ওকে, বির পাল্ট হলো CBD, তার মানে এই পাল্টটা এতটুকু, মানে এই পাল্টটা নেব, এখানকার এটা নেব। তাহলে CBD, এবার অ্যাঙ্গেল সি নাও, অ্যাঙ্গেল সি, আর অ্যাঙ্গেল ডির পাল্ট নাও, অ্যাঙ্গেল BDC equals to two right angles. Sum of three angle, two right angles. এখানে এরকম ডট দিলেও হবে। তারপর জাস্টিফিকেশনটা সেম আসলো। এখন স্টেপ 1 and 2 যদি প্লাস করো তো দেখবা এটা চলে আসবে। এই যে বি দুইটা পার্ট আছে না, পুরো বি পাবো আমরা। আর দেখো এখানে ডি আর এখানে ডির পার্ট আছে, এটা আর এটা পুরো ডি হবে। ম্যাথ শেষ। এখন চলো তাহলে, খুব ইজি একটা থিওরাম, বাট ইম্পর্টেন্ট অনেকবার জেএসসি পরীক্ষা যারা দিয়েছে দেখো, জেএসসির প্রশ্নগুলো অনেকবার এটা পরীক্ষা আসছে। হ্যাঁ, এত সহজ একটা জিনিস, অথচ এটাই বারবার আসে। এখন আসো তাহলে আমরা অ্যাড করব। তাহলে প্রথমে অ্যাঙ্গেল এ নিলাম, সাইডে অ্যাডিং কথা লিখবো, অ্যাডিং স্টেপ 1 and 2। এখন বির পার্ট আর বির পার্ট নাও। এখানে বির পার্ট অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল CBD, এর সাথে প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল ADB, তার সাথে অ্যাঙ্গেল BDC। yes, তাহলে ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেল প্লাস টু রাইট অ্যাঙ্গেল, 4 রাইট অ্যাঙ্গেল, রাইট। এখন জাস্টিফিকেশন লেখো যে অ্যাডিং স্টেপ 1 and 2, অ্যাডিং স্টেপস 1 and 2, এই 1 and 2 এই দুটো স্টেপ অ্যাড করেছি। অ্যাডিং স্টেপস 1 and 2। এখন 1 and 2 স্টেপ আমরা অ্যাড করলাম, অ্যাড করে আমাদের এটা হয়েছে। এখন চলো দেখো দুটো অ্যাড করে ফেলেছি আমরা। তাহলে কার পার্টে নিয়ে যাচ্ছি দেখো। তাহলে ওকে, ওয়ার অ্যাঙ্গেল এ, আর দেখো AB D আর CBD মিলে পুরো এই অ্যাঙ্গেলটা পাবো। একে অ্যাঙ্গেল বি লিখবো, সাইডে আমরা লিখে দেবো, অ্যাঙ্গেল সি তো একাই ছিল। আর অ্যাঙ্গেল এটা দেখো ADB আর BDC, পুরো এই অ্যাঙ্গেলটা পাবো আমরা। অ্যাঙ্গেল D equals to 4 right angles। এখন আমরা সাইড নোটে কি লিখবো? ওই যেটা ক্লাস পেজে পেয়েছি, সিন্স অ্যাঙ্গেল ABD plus angle CBD equals to angle B and angle ADB plus angle BDC equals to angle DB. এটা proved, hence proved. Therefore লিখে আবার এটা লিখে দিও, therefore at equals to এত proved। Sum of 4 angles। এরপরে পরের ম্যাথে গেলাম। পরের ম্যাথে কি আছে দেখো, যে অপোজিট সাইড এন্ড অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। অপোজিট সাইডস এন্ড অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। অপোজিট সাইড
আর অ্যাঙ্গেল, এগুলো আমাদের এখন প্রুভ করতে হবে। হ্যাঁ, প্যারালোগ্রাম। তাহলে এখন থিওরাম যখন 2 আমি করতে যাচ্ছি, আমার হাতে কতটুকু ক্ষমতা আছে এখন আগে বুঝতে হবে যে আমার হাতের অবস্থা কি, যে আমার পাওয়ার কতটুকু আছে। পাওয়ার বুঝে তো তোমাকে অ্যাটিটিউড করতে হবে, ঠিক আছে, যে তোমার ক্ষমতা এখন কতটুকু আছে, তোমাকে সেভাবে কথা বলতে হবে। এখন প্যারালোগ্রামের ডেফিনেশন কি বলো? অপোজিট সাইড প্যারালাল, আর কিছু নাই। অপোজিট সাইড প্যারালাল। তাহলে আমাদের হাতে ওই জিনিসটুকু আছে, শুধু অপোজিট সাইড প্যারালাল। তাহলে অপোজিট সাইড যদি প্যারালাল হয়, এখন আমরা ম্যাথ করতে পারবো, শুধু এইটুকু নিয়ে আর কিছু থাকতে পারবে না আমার হাতে। অপোজিট সাইড প্যারালাল। তাহলে অপোজিট সাইড যদি প্যারালাল হয়, তাহলে দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। ওকে, চলো। আর আমাদের প্রুফ করতে হবে কি? অপোজিট সাইড এন্ড অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। তাহলে এখন আসলে একটা প্যারালোগ্রাম আমরা ড্র করলাম। আমরা একটা প্যারালোগ্রাম ড্র করে ফেললাম। ওকে, এ বি সি ডি, এ বি সি ডি। এখন আমাদের আছে কি? শুধু আমরা একটা লাইন জয়েন করে রাখলাম, বাকিটা পরে জয়েন করব। এখন দেখো, আমাদের কিন্তু শুধু প্যারালাল আছে, আর কিছু নাই। আর আমাদের প্রুভ করতে হবে অপোজিট সাইড এন্ড অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এখন দেখো যে পার্টিকুলার এনসেশন লেট এ বি সি ডি বি এ প্যারালোগ্রাম। ABCD be a parallelogram. We have to prove that. We have to prove that. We have to prove that. ABCD be a parallelogram. We have to prove that. আমাদের কি প্রুভ করতে হবে? চলো আমরা এখন আমাদের প্রুফে যাচ্ছি। চলো আমরা শুরু করলাম আবার। হ্যাঁ, আমাদের কাজ হলো কি এখন? তাহলে আমাদের প্রুভ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এবি এর সাথে কে সিডি, এবি 1 এবি equals to CD and BC equals to AD। আর আরো একটা জিনিস আমাদের প্রুভ করতে হবে, সেটা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। অ্যাঙ্গেল ABC equals to অ্যাঙ্গেল ADC, অর্থাৎ অ্যাঙ্গেল B এর সাথে অ্যাঙ্গেল D ইকুয়াল। আর একটা প্রুভ করতে হবে অ্যান্ড অ্যাঙ্গেল BSC equals to অ্যাঙ্গেল BCD। আমরা এই জয়েন্টটা পরে করব, BCD। এখন দেখো এই যে প্যারালোগ্রাম, আর আমাদের প্রুভ করতে হবে যে অপোজিট সাইড এন্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেল দেখো, B এর সাথে অ্যাঙ্গেল কে অপোজিট? অ্যাঙ্গেল B। অ্যাঙ্গেল B এর সাথে অ্যাঙ্গেল D অপোজিট, B আর D অপোজিট। অ্যাঙ্গেল B এন্ড অ্যাঙ্গেল D দেখো অপোজিট।
এখন দেখো যে এই অপোজিট অ্যাঙ্গেল আমাদের ইকুয়াল প্রুফ করতে হবে। আর অপোজিট কি, এখন কনস্ট্রাকশন লাগবে আমাদের, যে কনস্ট্রাকশন, দেখো কনস্ট্রাকশন, তো ওখানে অ্যাঙ্গেল বিএডি হবে। আচ্ছা আমরা আরেকবার দেখে নিই। অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা আছে এ বি সি, আর এই অ্যাঙ্গেলটা এ ডি সি, ঠিক আছে। এটা এখন এটা আছে, হ্যাঁ এটা ডি, অ্যাঙ্গেলটা আছে বিডি বিএডি, আর এই অ্যাঙ্গেলটা আছে এটা। তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের ইকুয়াল দেখাতে হবে। এখন কনস্ট্রাকশন লাগবে, থ্যাংক ইউ। এখন কনস্ট্রাকশন কি লাগবে, হ্যাঁ কনস্ট্রাকশনে যাও। দেখো কনস্ট্রাকশন আমরা একটু জয়েন করবো এবার। এখন আমরা এটা জয়েন করলাম, we join a comma c, a comma c and b comma d and b comma d, কিন্তু b জয়েন্টটা আমরা ডট ডট দিয়ে দেখালাম। এখন জানো আমাদের হাতে কি আছে, শুধু আমাদের হাতে শুধু কি আছে, প্যারালাল, আর কিছু নাই। তাহলে দেখো প্রথমে আমরা এই দুইটা প্যারালাল বলবো, আমরা এটা আপাতত বাদ দিয়ে রাখতেছি, পরে যখন সিমিলার বলবো তখন ওটা নিয়ে কাজ করবো। এই দুটো সাইড প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর আরো এবার যদি আমরা অপোজিট পেয়ার প্যারালাল বলি, এখন এইটার সাথে আমরা এটা প্যারালাল বললাম, এটা ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল আমাদের পাবো আমরা এই অ্যাঙ্গেলটার সাথে আমরা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল পাবো। কি ক্লিয়ার, প্যারালাল ট্রান্সভার্সাল। এখন দেখো আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাজ করতে হবে এখন। তারপরে দুটো ট্রায়াঙ্গেল কম্পেয়ার করলেই হয়ে যাবে। ওকে, এখন দেখো যে আমাদের কাজ হলো কি, সামনের দিকে আগাও। হ্যাঁ, এখানে দেখো যে স্টেপ জাস্টিফিকেশনস, স্টেপস জাস্টিফিকেশন। যদি তুমি স্টেপ কম লেখো, জাস্টিফিকেশন বেশি লেখো, ওটাই ভালো হবে আরো, দেখবা। 1, আমি জাস্ট অ্যাঙ্গেল দিয়ে দিলাম, আমি বলবো অ্যাঙ্গেল এটা সেটা ইকুয়াল। কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ সিবি equals to angle CAD, ACB আর angle CAD side note since কে কে parallel, since BC parallel to AD, BC and AD parallel, and AC is there, they are transversal. Transversal, so alternate, so alternate angles are equal, angles are equal. দেখো বুঝতে পারছো কিনা, আমরা সমস্ত কথাগুলো আমরা জাস্টিফিকেশনে দিয়ে দিয়েছি। সো অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এরপরে চলো 2 নম্বরে যাও। 2 নম্বরে এখন আমাদের কাজ কি, এবার আবার আমরা প্যারালাল ঘুরাই দিব। এখন আমরা আগে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলটা ইকুয়াল লিখে নাও। এরপর আসো অ্যাঙ্গেল কত, BAC equals to angle ACD, ACD সাইড নোট একই। এখন AB parallel to CD and AC is there, transversal. Transversal, that is so alternate angles are equal. So alternate
alternate angles are equal. দেখো আমরা দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল নিয়ে নিয়েছি। এখন এই দুটো ট্রায়াঙ্গেল আসুন, ট্রায়াঙ্গেল এটা কংগ্রুয়েন্ট হয়ে যাবে দেখবা। অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটা কমন সাইড। তাহলে ASA থিওরাম, টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। কোন থিওরাম? ASA থিওরাম, টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। এখন আমাদের ASA কাজ দেখো। হ্যাঁ, তাহলে এখন টু ট্রায়াঙ্গেলস কংগ্রুয়েন্ট হয়ে গেছে আমাদের। তাহলে এখন আসলে স্টেপ 3 তে যাব। এখন দুইটা ট্রায়াঙ্গেল কম্পেয়ার করব। ইন ট্রায়াঙ্গেল ABC and triangle ADC, ABC ADC। তাহলে এখন অ্যাঙ্গেল গুলো লেখো, যে অ্যাঙ্গেল AC B equals to angle CAD। কোথা থেকে পেলাম? from step 1 থেকে আমরা পেয়েছি এটা। এবার এটা অ্যাঙ্গেল BAC equals to angle ACD। দেখো, অর্থাৎ BAC আর ACD এই দুটো অ্যাঙ্গেল অল্টারনেট। কোথা থেকে পেয়েছিলাম? স্টেপ 2 from step 2। এরপর আসো AC equals to AC। তাহলে ওকে, চলো AC টা কি? কমন সাইড। তাহলে হয়ে গেছে ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। দেখো এখন ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেছে আমাদের। তাহলে therefore triangle ABC congruent triangle ADC, ASA থিওরাম। দেখো এই থিওরাম অনুযায়ী আমরা কংগ্রুয়েন্ট পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি বলতে পারি? এখন দেখো যেটা 1 নম্বরে বলতে চাচ্ছিলাম। তাহলে ওকে, এখন সাইড, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা, এটার সাথে এটা ইকুয়াল, অপোজিট সাইড এটা। এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা, এটার সাথে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার অপোজিট সাইড এটা। তাহলে AB equals to CD and আরেকটা সাইড পেয়ে গেলাম BC equals to AD। এবার 2 তে অ্যাঙ্গেল এখন অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল। তাহলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল equals to angle ABC equals to angle ADC। দেখো দুটো অপোজিট অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন যদি আমরা সিমিলারলি বলতে পারি এটা, অথবা একটা কাজ করতে পারি, আগেরটা যে জয়েন করছে ওখানে জয়েন না করে এখন এই দুটো অ্যাঙ্গেল প্লাস করো, তাহলে এটা পাবা। এই দুটো অ্যাঙ্গেল প্লাস করো, তাহলে এটা পাবা। স্টেপ 1 and 2 প্লাস করে দাও, স্টেপ 1 and 2 প্লাস করে দাও, কারণ এটার সাথে এটা ইকুয়াল ছিল আর এটার সাথে এটা ইকুয়াল ছিল। প্লাস করো, দেখো স্টেপ 1 and 2 যদি প্লাস করো, তাহলে এখন ওই যদি এটা করতে চাও তাহলে আমার ওইটা আর লাগবে না। ওইটা মানে ওই যে আমরা যে বিটি জয়েন করছিলাম ওই জয়েন কথা লাগলো না তখন। তাহলে এখন তখন আমরা কি করব? আমরা দুইটা প্লাস করব, স্টেপ 1 and 2। ওকে, আমরা এটা একটু করলাম আর বাকিটুকু আমরা স্টেপ 1 and 2 প্লাস করে করে ফেলবো। দেখো স্টেপ 1 and 2 যদি প্লাস করি, তাহলে এখন স্টেপ কত গেল আমাদের? এটা আছে, এটা না দিয়ে আচ্ছা যা দাও দেওয়ার পরে এখানে কিছু দিও না। স্টেপ 3 পর্যন্ত গেছি মনে আমরা। তাহলে স্টেপ 4। এখন এটা ছিল প্রথমে আমাদের অ্যাঙ্গেল BA। হ্যাঁ, ওকে, BC, অথবা এটা পার্ট আগে লিখি আমরা, অ্যাঙ্গেল BAC এর সাথে প্লাস করব আমরা এটা,
অ্যাঙ্গেল CAD ইকুয়ালস টু এটা লিখলাম এ, তাহলে এটার ইকুয়াল কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল এটার ইকুয়াল এখন অ্যাঙ্গেল দেবো আমি এটা, তাহলে ওকে অ্যাঙ্গেল ACD, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল BAC এর পরিবর্তে আমরা এটা লিখলাম, আর এটাকে এখন চেঞ্জ করব, CAD লিখছি, CAD বাদ দিয়ে আমরা এটা লিখব এখন অ্যাঙ্গেল কত ACB। কার সাথে কি করছি দেখো তো, বলো তো। প্রথমে আমরা লিখেছি অ্যাঙ্গেল BAC, এর সাথে লিখলাম অ্যাঙ্গেল CAD। এখন এই অ্যাঙ্গেলের সাথে আমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে আমরা লিখলাম ACD। এখন এই পাশের এই অ্যাঙ্গেলের সাথে আমাদের ইকুয়াল আছে ACB। কোথা থেকে পেলাম? তখন আর আমার সিমিলার লাগলো না, জাস্ট প্লাস করে দিলেই হয়ে গেল। ফ্রম স্টেপ 1 and 2, ফ্রম স্টেপস 1 and 2, এই 1 and 2 স্টেপকে ইউজ করেছি, তাহলে হয়ে গেছে কিন্তু। আর এই অ্যাঙ্গেল মিলে অ্যাঙ্গেল BAC, আর এই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে BAD, পুরো অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম BAD। আর এই দুটো যখন প্লাস করব, এই দুটো যখন প্লাস করলাম তখন অ্যাঙ্গেল পেলাম BCD। তখন আমার সিমিলার লাগলো না, ওটা জয়েনও করা লাগলো না। আর সিমিলারলি বললে তুমি এইভাবে একবারে গ্রুপ করে দিয়ে বলতে পারবে যে তাহলে BAD আর তার সাথে হচ্ছে BCD। তাহলে ওকে দেয়ারফর, এখন দেয়ারফর লিখে সবগুলো একসাথে লিখে গ্রুপ করে দাও। দেয়ারফর 1 আমাদের ছিল কে AB equals to CD and আর একটা হলো কত BC equals to AD। আর অ্যাঙ্গেলের ব্যাপারটা আবার একবারে লিখে দিলাম আমরা, অ্যাঙ্গেল 2 তে যে আমাদের দেয়ারফর অ্যাঙ্গেল আছে ABC equals to অ্যাঙ্গেল ADC and angle BAD equals to angle BCD proved। বুঝতে পারছো? যদি আমরা প্লাস করি তাহলে সিমিলারলি লেখা লাগবে না, যদি আমরা প্লাস করে ফেলি তাহলে সেক্ষেত্রে সিমিলারলি লেখার আমাদের দরকার হবে না, আর প্লাস না করলে তখন দরকার হয়ে যাবে। এখন পরের মেথডে যাই, থিওরাম 2। সেখানে কি বলছে দেখো, যে অপোজিট সাইড এন্ড অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। ওটা গেল 2, এখন 3 তে যাও। 3 হ্যাঁ, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। অনেক ইম্পর্টেন্ট এই 3। অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা 3 করব। ডায়াগোনাল, হ্যাঁ, এখন এখানে কাজ করতে হবে, সেটা হলো আমি প্যারালোগ্রাম এটা নিয়ে রেখে দিলাম। এখন ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। ওকে, এটা আমাদের সেই প্যারালোগ্রাম, আর এর ডায়াগোনাল এটা এখানে ইন্টারসেক্ট করছে। এখন বাইসেক্ট ইচ আদার প্রুফ করতে হবে, মানে BO equals to DO, AO equals to CO। এখন চলো আমাদের কাজ হলো ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, এটা প্রুফ করতে হবে। ওকে, পার্টিকুলার অ্যানসেশন two diagonal intersect each other at O. Okay, let ABCD be a parallelogram. Those two diagonals, কত? AC and BD, whose two diagonals AC and BD intersect each other at AC and BD intersect
at O. We have to prove that. We have to prove that. We have to prove that. আমরা কি প্রুভ করতে চাই? AO equals to CO and BO equals to DO. অর্থাৎ diagonal bisect each other. Diagonal কে bisect each other. এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে এখন প্রুভ করার সময় দেখো একটু কাহিনী করতে হবে আমাদের। বইটার দিকে তাকাতে যেও না, বইটা যে আমি যেটা বলে দিই সেভাবে করো। বই মানে ভুল আছে একটু দেখুন না। এখন এখানে একটা কাজ করতে হবে, প্যারালাল লাইন চেঞ্জ করা যাবে না। এখন তুমি কোন দুটো প্যারালাল লাইন নিবা? তুমি কি এই দুটো নিবা না এই পাশে দুটো নিবা? তোমাদের ব্যাপার। যে কোনো দুইটা প্যারালাল লাইন নিতে হবে, কোনোভাবেই প্যারালাল লাইন চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করে ফেলছো তো ঝামেলা হয়ে গেছে, আরও মিলবে না। মিলবে তখন অনেক দূরে যেতে হবে, তারপর মিলানো সম্ভব। এখন আমাদের কাজ কি? আমরা কাজ করলাম, আমরা এই দুইটা প্যারালাল লাইন নিলাম, এই দুইটা প্যারালাল লাইন নিয়ে নিলাম। তাহলে এটা ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল। এখন এই দুইটাকে প্যারালাল বলবো, এটা ট্রান্সভার্সাল। এখন অল্টারনেট অ্যাঙ্গেল কিন্তু এইটার সাথে এটা ম্যাথ হয়ে গেছে। এখন এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে যাবে, কারণ আমরা একটু আগে প্রুভ করে আসছি অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম ইকুয়াল। তাহলে এটার সাথে এটা ইকুয়াল, অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। যেই কংগ্রুয়েন্ট হয়ে যাবে সাথে সাথে আমরা এখন বলতে পারবো যে এই অ্যাঙ্গেল অপোজিট সাইড, এই অ্যাঙ্গেল অপোজিট সাইড ইকুয়াল, অর্থাৎ AO ইকুয়ালস টু CO। আর এখন আসো যে এই অ্যাঙ্গেল অপোজিট সাইড আর এটার অপোজিট সাইড, অর্থাৎ এটার অপোজিট সাইড কত? BO। আর এর সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এর অপোজিট আছে DO। প্রুফ। অর্থাৎ আমরা এই দুইটা টার্ম কংগ্রুয়েন্ট হবে। আর যদি বলো যে প্যারালাল লাইন এই দুইটা নিবে, স্মরণ রাখবে প্যারালাল লাইন চেঞ্জ করবে না, শুধু ডায়াগোনাল চেঞ্জ করবে। ওরা বই যেটা করে ফেলছে দুইটাই চেঞ্জ করে ফেলছে দেখবা। আর দুইটাই যদি চেঞ্জ করো তাহলে ম্যাথ গেছে, ম্যাথ আর চেঞ্জ, ও ম্যাথের কাজ শেষ, ও আর তো দেখবেও না। এখন চলো তাহলে আমরা প্যারালাল লাইন, এখন আসো প্রুফ হয়ে গেলাম। প্রুফ দেখো, স্টেপ জাস্টিফিকেশন, স্টেপ জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন চলো আগের মতন আমরা কাজ করব। প্রথমেই আমরা অ্যাঙ্গেল নিয়ে নিলাম আর সব জাস্টিফিকেশন এই পাশে দিয়ে দেব। অ্যাঙ্গেল আমরা কোন দিক দিয়ে যাই? তাহলে ওটা তো প্যারালাল আছে। এখন এই দুটো অ্যাঙ্গেল আমরা ডিনোট করে ফেলি। অ্যাঙ্গেল DAC, অ্যাঙ্গেল DAC equals to angle DAC equals to angle ACB. Okay, angle DAC are equals to angle ACB. Side note, since KK parallel, AD parallel to BC and AC is there transversal. দেখো কি করলাম আমরা, যে অ্যাঙ্গেল DAC equals to angle ACB, সাইড নোটে কি লিখলাম? AD BC parallel and AC is their transversal. তাহলে so alternate angles are equal. So alternate angles are equal. Alternate angles are equal. এরপর 2 নম্বরে যাও। 2 নম্বরে এখন এটাকে আবার একটু সিম্পলিফাই করো, একটু ছোট করতে হবে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল এত DAC, এটাকে DAO লেখো, অ্যাঙ্গেল DAO। আর এই অ্যাঙ্গেলটা দেখো
এসিবি এই অ্যাঙ্গেল, তাহলে ওসিবি লেখো, ওসিবি, কারণ আমাদের এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে যাব আমরা। আমাদের টাইমের অবস্থা কি? তাহলে আমরা পরের দিন এটা কমপ্লিট করে দেব, কোনো কাহিনী না, বুঝছো? এই যে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, তাহলে কংগ্রুয়েন্ট, তাহলে কংগ্রুয়েন্ট হলে অপোজিট। পরের দিন এটা নিয়ে কথা বলবো। তাহলে আজকে এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু টাইম একেবারেই মানে একটু বেশি হয়ে গেছে হালকা, কিন্তু কাইন্ডনেস অনেকের তো আবার এরপরে প্রাইভেট আছে।